আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মেধাবী ছিলেন, খুব জ্ঞান ছিলেন। আমার বন্ধুগণ, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হুজুর গো, তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, কোন মাখলুকগুলো আন্ডা দেয় আর কোন মাখলুকগুলো বাচ্চা দেয়? একটা কথাই তুমি জবাব দিতে হবে। আমার মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করলেন, চোখ খুললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা খুলে ইহুদি ভাইকে বলে দিলেন, তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যাদের কানগুলো বাহিরে তারা বাচ্চা দেয় আর যাদের কানগুলো ভিতরে তারা আন্ডা দেয়, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এক কথায় জবাব দিয়ে দিছে। আমার ভাইরা, যাদের কানগুলো বাহিরে তারা বাচ্চা দেয়, যেরকম গরু, ছাগল, ভেড়া, বকরি, মানুষ, এগুলো কি দেয় ভাই? বাচ্চা দেয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক কথাই কয়ে দিছে। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, একদিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হুজুর গো, একই ঘরের ভিতরে দুইজন স্ত্রী শুয়ে আছে আর দুইজন স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা ছিল। আমার বন্ধুগণ, হঠাৎ আল্লাহর হুকুমে ওই গর্ভের মধ্যে থেকে ওই ঘরের ভিতরে একই দিনে একই রাতে ওই পেটের থেকে বাচ্চা দুইজন ডেলিভারি হয়ে গেল। একজনের পেটের থেকে ছেলে, আরেকজনের পেটের থেকে মেয়ে জন্মগ্রহণ করেছে। দুইজনের মধ্যে মুসাব্বা লেগে গেছে। এবার কোনটা কার ছেলে কোনটা কার মেয়ে ধরতে পারতেছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। যাওয়ার বললে বলে, হুজুর, এরকম সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি, এই সমস্যার সমাধান দিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুইটা মহিলাকে ঘরের ভিতরে ঢুকাইয়া দাও, এরপরে দরজাটা বন্ধ করে দাও, দুইটা কাচের গ্লাস তাদের হাতের মধ্যে দিয়ে দাও। যে কাচের গ্লাসটা তাদের হাতের মধ্যে দিবা, দেওয়ার পরে তাদের স্তনের থেকে দুধগুলো বের করে কাচের গ্লাসের মধ্যে রাখতে বলবা। যে গ্লাসটার দুধগুলো হালকা দেখবা, পাতলা দেখবা, তার গর্ভের থেকে মেয়ে জন্মগ্রহণ করেছে। আর যে গ্লাসটার দুধটা অল্প ঘন থাকবে, তার গর্ভের থেকে ছেলে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা তথ্য দিলাম, তাও আসতে কইলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আমরা যখন বাজারে যাই, দোকানে যখন যাই, মার্কেটের মধ্যে যখন যাই, গাকির কেনার জন্য, বাজারের মধ্যে দুধ কেনার জন্য যখন যাই, তখন বলে আব্দুর রহিম সাহেবের দুধ কিনা যাবে না, বলে পানি দেয়। কথা কোন ঠিক কিনা? বলে এটা কিনুন যেত না, হ্যাঁ পানি মারে। আমার ভাইরা, খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিতেছি আজকে। ভাইরা, এই যুবক, তেলের কানটা লাগাইয়া দিয়ে শোনো, যেই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া আছে, সে কখনো দুই নম্বরই করতে পারে না। সেই ব্যক্তি কখনো দুই নম্বরই করতে পারে না। সেই ব্যক্তি কখনো গাগিরের মধ্যে পানি দিতে পারে না। সেই ব্যক্তি বাজারের মধ্যে বেচাকেনা করলে কখনো দুই নম্বরই করতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, মালিকের ভয় আছে, সে কখনো দুই নম্বরই করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সবকিছু আমি আল্লাহ প্রকাশ্যভাবে সৃষ্টি করেছি, গোপন করে কোনো কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই। এই যুবক ভাইরা, সবাই আমার দিকে তাকাও। আল্লাহ আকাশে যা বানাইছে সবকিছু প্রকাশ, জমিনে যা কিছু বানাইছে সবকিছু প্রকাশ, মধ্যবর্তী স্থানে যা কিছু বানাইছে সবকিছু আমি আল্লাহর কাছে প্রকাশ। কিন্তু আল্লাহ কয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিস গোপন রেখে দিয়েছি। জোরে জোরে বলেন, কয়টা? পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন, গোপন করে রেখে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এক নম্বর হলো কিয়ামত কবে হবে। দুই নম্বর হলো, এক নম্বর হলো কিয়ামত কবে হবে। দুই নম্বর হলো মেঘ বৃষ্টি কোন সময় কোন জায়গার মধ্যে হবে। আমার বন্ধুগণ, তিন নম্বর হলো সন্তান মায়ের পেটের মধ্যে থাকে, ছেলে হবে না মেয়ে হবে। চতুর্থ নম্বর হলো কার তকদিরের মধ্যে কি আছে পৃথিবীর কেউ জানে না। পঞ্চম নম্বর হলো কার কোন সময় কোন জায়গার মধ্যে মৃত্যু হয়ে যাবে পৃথিবীর কেউ জানে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কয়, পাঁচটা জিনিস আল্লাহ গোপন রাখছে। এক নম্বর হইলো কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। না আপনারা জানেন গো? জানুন?
আল্লাহ কয় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এক নম্বর কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে কেউ জানে না, জানে যে তিনি হলেন আমাদের আল্লাহ। কিয়ামত কাকে বলে রে বন্ধু? এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময়ের জন্য, কালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কোরআনুল কারীম আপনাদেরকে শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। জোরে বলি আল্লাহু আকবার। আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে যিনি তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশে যা বানাইছি, জমিনে যা বানাইছি, মধ্যবর্তী স্থানে যা কিছু বানাইছি, সবকিছু একটা কালের জন্য, সময়ের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। সময় যখন শেষ হয়ে যাবে আমার ভাইরা, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিকট আওয়াজ হবে, মাইকের মধ্যে কথা বলছি এরকম আওয়াজ নয়। সন্তান যখন বিপদের মধ্যে পড়ে, যখন মা মা বলে যখন ডাকে, এরকম আওয়াজ নয় রে বন্ধু। ইব্রাহিম ভাইকে যখন মারা হলো, উনি ওনার মাকে মা মা বলে ডেকেছিল, আমরা ভিডিওর মধ্যে দেখেছি। আমার বন্ধু কোন রকম আওয়াজ নয় রে দাদু ভাইরা। আমাদের ফোর লেনের পাশে দিয়ে অনেক গাড়ি চলাচল করে, চাকাগুলো ব্রাস্ট হয়ে যায়, যেরকম শব্দ হয় এরকম শব্দ নয়। ট্রান্সমিটার যখন ব্রাস্ট হয়ে যায় এরকম শব্দ নয়। মুসলমান ভাইরা আমার, বিকট আওয়াজ, যে আওয়াজের দূরে তামাম গোটা পৃথিবীর মধ্যে কোনো পোকামাকড় বেঁচে থাকতে পারবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। সে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি আমরা যদি করি, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করব না, জাহান্নামী হয়ে যাব। মায়েরা, তোমরা যারা মজলিসের মধ্যে আসছো, আল্লাহকে ওয়াস্তে আজকে থেকে স্বামীর সেবা করবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, নিজের সতীত্বকে রক্ষা করে চলবা। আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বাবাজি আমার, এক নম্বর কিয়ামতের বর্ণনা যদি দিতে চাই অনেক সময় লাগবে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ায়ুনাজিলুল গায়স, মেঘ বৃষ্টি কোন সময় কোন জায়গার মধ্যে হবে গো পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমাদের আল্লাহ। 2 নম্বর হলো এই পৃথিবীর জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে কোন সময় মেঘ বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। 3 নম্বর হলো সন্তান। এই ভাই, গুরুত্বপূর্ণ বয়ান আছে। 3 নম্বর হলো সন্তান মায়ের পেটের মধ্যে থাকে, ছেলে হবে না মেয়ে হবে, ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে, হাফিজ হবে না আলিম হবে, মুফতি হবে না মুহাদ্দিস হবে, চোর হবে না ডাকাত হবে, সুদখোর হবে না ঘুষখোর হবে না, মদখোর হবে না পানখোর হবে না ড্রাগসখোর হবে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। মাই যদি জানতো আমার সন্তান জন্মগ্রহণ করার পরে বড় হইলে মাতাবি হবে, ওই মা কষ্ট করে সন্তানকে কখনো পেটের মধ্যে ধারণ করতো না। কথা কোন ঠিক কিনা? মাই যদি জানতো আমার সন্তান বড় হওয়ার পরে ড্রাগসের ব্যবসা করবে, ওই মা কখনো কষ্ট করে ওই সন্তানকে পেটের মধ্যে ধারণ করতো না। মাই যদি জানতো আমার সন্তান বড় হওয়ার পরে ডাকাতি করবে, মানুষকে লুণ্ঠন করবে, মানুষকে আঘাত করবে, মারপিট করবে, দাঙ্গা হাঙ্গা করবে, ওই মা কষ্ট করে কখনো সন্তানকে পেটের মধ্যে ধারণ করতো না। সেজন্য আমার আল্লাহ বলে সন্তান মায়ের পেটের মধ্যে থাকে, ছেলে হবে না মেয়ে হবে, ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে, হাফিজ হবে না আলিম হবে, মুফতি হবে না মুহাদ্দিস হবে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ ভাইরা আমার, কার তকদিরের মধ্যে কি আছে পৃথিবীর কেউ জানে না। কেউ বা 4 লেনের পাশে বাড়ি বানাইবে, কেউ বা বিল্ডিং বানাইবে, কেউ বা অট্টালিকা বানাইবে, কেউ বা গাড়ির মালিক হবে, কেউ বা ডক্টর হবে, কেউ বা ইঞ্জিনিয়ার হবে। কার তকদিরের মধ্যে কি লেখা আছে পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। আমরা অনেক মানুষ আছি, মানুষকে নিয়ে ব্যস্ত থাকি। যে মানুষ হইয়া অন্যকে নিয়ে ব্যস্ত থাকে সে মানুষই না। সারা রাত চিন্তা করা, তসবিহ মারে আল্লাহ
উমুক কি ভাই ধনী হইল, হাসা না গো, অমুক কি ভাই ধনী হইল, তারে কি বা গাতা ফলান যা, এই চিন্তা করতে করতে তার মাথার চুল গেছে গা। এই চিন্তা না করে হ্যাঁ যদি নিজে যদি দুনিয়া হওয়ার চিন্তা করতো, এতদিন কবে হ্যাঁ ধনী হয়ে গেত গা। হাসা না ভাই? যত চেষ্টা করেন তকদিরও যতটুকু আছে অতটুকু পাইবেন, এর বেশি আর পাইতেন না। গতিকে তকদিরের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আমরা তকদিরের প্রতি বিশ্বাস করব, সিল্লাহ বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, ৫ম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, কাল কোন সময় কোন জায়গার মধ্যে মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। যুবকদেরকে বলছি, যুবক বেশি দূরের জায়গা নয়, অনেক যুবক গিয়েছিল তারা লাশ দেখার জন্য। কিছুদিন আগের ঘটনা, রাত্রের বেলা আসার সময় আমাদের কলেজের সামনে, ভবানীপুর কলেজের সামনে অ্যাক্সিডেন্টে ৩ জন যুবক সাথে সাথে মারা গেছে। আল্লাহর বান্দা কার কোন সময় কোন জায়গার মধ্যে মরণ হয়ে যাবে পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। সেই জন্য 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে যুবক মুরব্বী মা বোনদেরকে বলে যায়, মা গো, এই দুনিয়াটা পাগলামির জায়গা নয় রে যুবক। এই জওয়ানি কাল তোমার থাকবে না, এই শক্তি তোমার থাকবে না, হারিয়ে যাবে। তুমি তাকাইয়া দেখো, অনেক বৃদ্ধ মানুষ তোমার সামনে বসে আছে, তাদের মাথার চুলগুলো পেকে গেছে, শরীরের চামড়াটা লুজ হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে। এই সময়টা তোমার জীবনের মধ্যে আসবে, সেই সময় পরিবর্তন হইলে আল্লাহ ক্ষমা করতেও পারে, নাও করতে পারে। সেই জন্য যুবকদেরকে 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে বলে যায়, যুবক সময় আছে, পরিবর্তন হয়ে যাও। আজকের মাটির থেকে তওবা করো। আল্লাহ, আমি যুবক বয়সে মা হারিয়ে ফেলেছি, যুবক বয়সে বাবা হারিয়ে ফেলেছি। আল্লাহ গো, আজকে ইদ্রিস হুজুরের 1 মিনিট 2 মিনিটের বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়ে গেলাম। জীবনে আর কোনোদিন মদ পান করবো না, জীবনে আর কোনোদিন টিকিট কাটবো না, জীবনে আর কোনোদিন ঘুষ খাবো না, জীবনে আর কোনোদিন মদের বোতল হাতের মধ্যে নিব না, জীবনে আর কোনোদিন বদমাশি করবো না। আজকের থেকে পরিবর্তন হয়ে গেলাম। তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, পরিবর্তন হয়ে যাও। আমার আল্লাহ কয়, বান্দারে, আমি আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম হইল গাফফার। ওই গাফফার নামের উসিলায় তোমার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। যুবক, আমরা পরিবর্তন হব, বলি ইনশাআল্লাহ। আমাদের এলাকাকে পরিবর্তন করব। ভাইরে, এই দুনিয়াটা চিরদিনের জন্য নয়, আসবে একদিন আমরা দুনিয়ার থেকে হারিয়ে যাব, সবাই হারিয়ে যাব। সলকেটের মতন পেছাই আমাদেরকে কবরে রাখা হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই বলো, কেউ তোমার কবরের মধ্যে যাবে না। তোমার কবরের মধ্যে শুধু যাবে আমল। সেই কবরের মধ্যে আমল যদি যায়, আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, ইসলামের বিধান 5টা আমাদেরকে মানতে হবে, পরিপূর্ণ আমল করে, প্র্যাকটিক্যালি আমল করে কবরের মধ্যে যদি যাইতে পারি, 3টা প্রশ্ন করা হবে, জবাব সহিষ্ণুভাবে দিব, কবরটা আরাম আসে জায়গা হয়ে যাবে। আমরা আমল করব, বলি ইনশাআল্লাহ। মুরব্বী বাবাজিরা, কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? হাজিরিন, খেয়াল করে লক্ষ্য করুন। আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন। ওনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, বুজুর্গ, তাকওয়া কাকে বলে? তাকওয়া কয় জিনিসের নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাকওয়া হলো 4 জিনিসের নাম। জোরে বলেন, কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম। এই যে আপনাদেরকে জিজ্ঞেস করি, যে প্রশ্ন যে করি, 2টা লাভ হইব। জোরে কোন কয়টা? 2টা লাভ। একটা হইলো আপনার মনে থাকবো, 2 নম্বর হইলো আল্লাহর কোরআন শরীফ শুনলে, হাদিস শুনলে চোখে ঘুম লাগে, মানে অন্তরে শান্তি পাই, তো ঘুম লাগিয়া পড়ে। এই 2টা লাভ হইব, 2টা ফায়দা হইব। যার জন্য আমার লগে একটু হানা কইবেন, বলি ইনশাআল্লাহ। এই যুবক ভাইয়ের আমার, রাত্র গভীর হয়ে গেছে, কষ্ট আপনাদের কি দিব না, খেয়াল করে লক্ষ্য করুন। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করা হলো, বুজুর্গ, তাকওয়া কাকে বলে? তাকওয়া কয় জিনিসের নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকওয়া হলো 4 জিনিসের নাম। 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। 2 নম্বর হলো কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। 3 নম্বর হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে খুশি থাকার নাম হচ্ছে তাকওয়া। 4র্থ নম্বর হলো ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রহিম, পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। 1
নম্বর ভয় কাকে বলে? এ বন্ধু, আমরা সাপ দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, হাতি দেখলে ভয় পাই, পাগলা কুকুর দেখলে ভয় পাই, দ্রুত গতিতে যদি গাড়ি আসে সেটা দেখে আমরা ভয় পাই। আল্লাহর বান্দা একটু খেয়াল করে লক্ষ্য করুন, শিক্ষককে দেখলে ছাত্রই ভয় করে, আমরা যতটা ভয় ছাত্র শিক্ষককে দেখলে আমরা যতটা ভয় করি, পাগলা কুকুর দেখলে যতটা ভয় করি, গাড়ি চলে আসে মাইনা ফেলবে আমরা যতটা ভয় করি, তার 100 ভাগের ভয় 100 ভাগের 1 ভাগ ভয় যদি মানি আল্লাহকে যদি আমরা করতাম, এই যুগের শ্রেষ্ঠ ওলি আমরা হয়ে যাইতাম। জোরে জোরে করে সুবহানাল্লাহ। সেই জন্য আপনাদেরকে দুইটা পায়ে ধরে দুইটা চরণ ধরে বলে যাই, কোন ডক্টরকে দেখে আমরা ভয় করব না, কোন মাতবরকে দেখে আমরা ভয় করব না, কোন বড় মানুষকে দেখে আমরা ভয় করব না, আমার বন্ধুগণ পুলিশ প্রশাসন আর্মি সিআরপিকে দেখে আমরা ভয় করব না। ভয় যদি করতে হয় একজনকে করব, তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। সুরারমান পুলিশ পুলিশ বদমাশি করছেন, পুলিশের ভয় তো থাকবেই। হাসান গো, বদমাশি করছেন না, আপনি নিখুঁত, আপনার কোনো অপরাধ নাই, কোনো ভুল নাই, আপনার মনের মধ্যে কোনো জাগৃতি হইতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, বান্দারে তুই আল্লাহর হয়ে যা, সমস্ত মাখলুক তোর হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমরা এখনো পর্যন্ত আল্লাহর হতে পারি নাই, যার জন্য আল্লাহর মাখলুক গুলো আপনি আমার হতে পারে নাই। কথা বুঝতেছেন ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, এ বন্ধুগণ, 1 নম্বর হলো আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া, 2 নম্বর হলো কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া, 3 নম্বর হলো অল্পতে খুশি থাকার নাম হচ্ছে তাকওয়া। আমার পর্দায় থেকে মা বোনেরা গো, রাত্র গভীর হয়ে গেছে মা, আমার মা বোনেরা কিন্তু অল্পতে খুশি থাকতে চায় না, অল্পতে সন্তুষ্ট থাকতে চায় না। যারা বিবাহিতা পুরুষ মাঠের মধ্যে বসে আছেন, ময়দানের মধ্যে বসে আছেন, দেখবেন ঈদের দিনে আমাদের বাড়ির মধ্যে ঝগড়া হয়, বিবাদ হয়। কালকে ঈদ, আজকে দেখবেন সন্ধ্যার সময় বাড়ির মধ্যে রাগারাগি শুরু হয়ে গেছে। আপনি ঠেলা চালাইছেন, টোটো চালাইছেন, কষ্ট করে পরিশ্রম করে বাচ্চাদের জন্য বস্ত্র আনছেন, কাপড়গুলো আনছেন, স্বামী স্ত্রীর জন্য কাপড় আনছেন, দেখবেন আপনার স্ত্রী দেখবেন ফুলে বসে আছে। এরকম স্ত্রী বাড়ির মধ্যে আছে না? তারা অল্পতে খুশি থাকতে চায় না, অল্পতে সন্তুষ্ট থাকতে চায় না। আমার মা বোনদেরকে দুইটা পায়ে ধরে দুইটা চরণ ধরে বলে যায়, রে মা, তোমরা অল্পতে খুশি থাকবা। অনেক মহিলা আপনারা আসছেন, আপনাদের বিবাহ হয়েছে গরিব স্বামীর কাছে, আপনার স্বামী গরিব। অনেক স্ত্রীর বিবাহ হয়েছে কালো স্বামীর কাছে, অনেক স্ত্রীর বিবাহ হয়েছে সুন্দর স্বামীর কাছে। যার তকদিরে যেটা আছে সেটাই পাইছে। আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ দুনিয়াতে কাউকে খাটো বানাইছে, কাউকে লম্বা বানাইছে। আমার আল্লাহ কাউকে কালো বানাইছে, কাউকে সুন্দর করে আল্লাহ বানাইছে, কাউকে আল্লাহ ধনী বানাইছে, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরীব বানাইছে। সবকিছু খেলা হইল একমাত্র আমার আল্লাহ। কথা কোন মুসলমান, ঠিক কিনা? সেজন্য আমার মা বোনদেরকে বলি, মা বোনে গো, তোমরা যারা গরিব স্বামীর কাছে বিবাহ হইছ, তোমরা অল্পতে খুশি থাকবা, অল্পতে সন্তুষ্ট থাকবা। এটাই হলো জান্নাতি নারী। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। জান্নাতি নারী কারা? যারা স্বামীর সংসারের মধ্যে ধৈর্য অবলম্বন করে, স্বামীর সেবা যত্ন করে, অল্পতে খুশি থেকে সন্তুষ্ট থেকে শ্বশুর শাশুড়ির খেদমত করে, যারা দুনিয়ার থেকে বিদায় নিবে, এই মহিলাটাই হলো জান্নাতি নারী। জোরে করে সুবহানাল্লাহ। আমার পর্দায় থেকে মা বোনেরা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। তোমার স্বামী রাজমিস্ত্রি থাকতে পারে, অনেক মহিলা রাজমিস্ত্রির কাছে বিবাহ হয়েছে। আমার পর্দায় থেকে মা বোনেরা, তুমি জানো না তোমার স্বামী তোমার জন্য কতটা কষ্ট করে, কতটা মেহনত করে, বাচ্চার জন্য কতটা কষ্ট করে মেহনত করো। যারা রাজমিস্ত্রি আছেন, 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং এ যারা কাজ করে, শার্ট দিয়ে যখন কালার গুলো করেন, শার্ট দিয়ে যখন আপনারা রং গুলো করেন, শার্ট দিয়ে যখন আপনারা প্লাস্টার গুলো করেন, আমি দেখেছি, আপনারাও দেখেছেন, গুয়াহাটিতে যাবেন 10 তলা 20 তলা 15 তলা বিল্ডিং এর কাজগুলো চলছে। আমি দেখেছি তারা বাদুরের মতো ঝুলাইয়া ঝুলাইয়া ওই বিল্ডিং এর কাজগুলো করে, কর্মগুলো করে। পর্দায় থেকে মা বোনেরা গো, একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শোনো, তুমি অল্পতে খুশি থাকবা, অল্পতে সন্তুষ্ট থাকবা। অনেক মহিলা আছে, স্বামী যেটা ইনকাম করে সেই ইনকামের উপরে তারা খুশি থাকতে চায় না। তারা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, রং নাম্বারে কল করার মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। তারা দুনিয়ার জমিনের মধ্যে বর্তমানে হ্যাকার সার্চে, কথা কোন ঠিক কিনা? অনেক মহিলা আছে
দেখবেন মোবাইলে রিচার্জ নাই, চিনে না, হেবারে ফোন মেরে তার মোবাইলে রিচার্জ করে দিতে, এরকম আছে না নাই? যুবক কথা কোন আছে না নাই? আর জায়গা ফুলছে না বেজাগা, ওই জোরে কও জায়গা না বেজাগা, তাহলে তাকবীর দাও, নারায়ে তাকবীর। ঠান্ডা হয়ে গেছে, এমনি ঠান্ডা আরো ঠান্ডা হয়ে গেছে, ওয়াজ মাঠ গরম রাখুন লাগবো। প্যারে হাজরিন, খেয়াল করো, লক্ষ্য করো, এই পর্যায়ে থেকে মা বোনেরা, তোমরা অল্পতে খুশি থাকবা, অল্পতে সন্তুষ্ট থাকবা। যারা রং নম্বরে কথা বলে আজকে দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যায়, জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য বলছি রে মা, আজকে থেকে তোমরা পরিবর্তন হয়ে যাও। তুমি জানো না তোমার স্বামী বিদেশের মাটির মধ্যে কর্ম করে, কাজ করে, কত কষ্ট করে, মেহনত করে, নিজে রান্না বান্না করে খায়, নিজের কাপড়গুলো নিজে ধুয়ে নেয়, এত কষ্ট করে পরিশ্রম করে তোমাকে বাড়ির মধ্যে রাখছে। তুমি এত সুন্দর বিছানা পাইলা, এত সুন্দর খাবার দাবার পাইলা, তারপরে তুমি রান্নাঘরের মধ্যে বসে বসে দাঁড়াইয়া দাঁড়াইয়া রান্না করা, টিকটক বানায়, ফেসবুক ইউটিউবের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে ছাড়ো, এরকম নারী পৃথিবীর জমিনের মধ্যে আছে না? এই বেটারে লেগে আর সেটারে লেগে বর্তমান ফেসবুকে ঢুকুনি জানা ভাবছে দুনিয়ার কামাই, ভাবছে এটার মধ্যেই সম্মান ইজ্জত সব ধূলিসাৎ করে দিছে। ভাইরা আমার, আল্লাহকে ওয়াস্তে যাদের স্ত্রী ইনস্টাগ্রাম চালায় বন্ধ করে দিবেন, ফেসবুক যারা চালায় বন্ধ করে দিবেন। লাভ কি, ফায়দা কি? জাহান্নামের থেকে বাঁচার জন্য কথাটা বলছি। আজকে বাড়ি গিয়ে চিরদিনের জন্য ফেসবুকটা বন্ধ করে দিবেন, ইনস্টাগ্রামটা বন্ধ করে দিবেন। আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যুবক, আজকের থেকে যদি তোমরা ইনস্টাগ্রামটা বন্ধ করে দিতে পারো, আমি কথা দিলাম তোমরা জান্নাতি। নবীজি বলেছেন তারা জান্নাতি যারা নিজের চোখের হেফাজত করবে, হাতের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। নবীজি বলেছেন আমি 100% গ্যারান্টি দিলাম এই মানুষটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। যুবক ভাইরা আমার, কষ্ট আপনাদের কি দিব না? খেয়াল করে লক্ষ্য করুন, আজকের থেকে আমরা পরিবর্তন হয়ে যাব। স্কুল যখন খোলা হয়ে যাবে, কলেজ যখন খোলা হয়ে যাবে, কলেজের সামনে আমরা ইতিমের মতন দাঁড়িয়ে থাকবো না, স্কুলের সামনে ইতিমের মতন আমরা দাঁড়িয়ে থাকবো না। যুবকদেরকে বলছি, যুবক তুমি যদি স্কুলের সামনে যদি ইতিমের মতন দাঁড়িয়ে থাকো, তুমি লক্ষ্য করে দেখবা তোমার বইনের জন্য 1.5 কিলোমিটার পর আরেকটা যুবক খাড়াইয়া রইছে। কথা কোন ঠিক কিনা? একটা কথাই আছে, খাট চাইলে ফুরানি, দাঁড়াইলে ফুজানি। তুমি খাট চাই না ফুরাইবে, তুমি অন্য মেয়েটাকে তুমি নষ্ট করো না, বরবাদ করো না, ধ্বংস করো না, তোমার বোনটাকে অন্যজনে নষ্ট করে ফেলবে। তুমি জানো না রে যুবক, একটা মেয়েকে তেরাত থেকে বড় করতে কত কষ্ট হয়, মেহনত হয়, বাবা মার কত কষ্ট হয়, মেহনত হয়। আর তোমাকে মা বাবা কষ্ট করে মেহনত করে তোমাকে বড় মানুষ বানাইছে, তোমাকে স্কুলে দিয়েছে, কলেজের মধ্যে দিয়েছে। তুমি ভালো করে অধ্যয়ন করো, ভালো করে লেখাপড়া করো, তুমি বড় মানুষ হয়ে যাও। তোমার বাবার স্বপ্ন আছে, তোমার মায়ের স্বপ্ন আছে, স্বপ্নটা তোমাকে পুরো করতে হবে। এ বন্ধুরা, আজকে আমাদের এই অঞ্চলের মধ্যে, এ বন্ধুগণ আপনারা সবাই জানেন যার নাম হলো হকি, আমরা ওনার নামটা আমরা জানি। আমার বন্ধুগণ, উনি কি ছিলেন? আমাদের এলাকার প্রেসিডেন্ট ছিলেন। আমার বন্ধুগণ ফখরুদ্দিন সাহেব, উনি জেডপিসি ছিলেন, সবাই আপনারা জানেন। এ বন্ধুগণ, যোগ্যতার প্রয়োজন। যখন আপনি এমএলএ খেলবেন, যখন আপনি ওয়ার্ড মেম্বার খেলবেন, যখন আপনি আমার বন্ধুগণ এমপিতে খেলার জন্য যাবেন, তখন তোমার যোগ্যতার প্রয়োজন হবে। আল্লাহ রাশিদ নবী পাগল যুবকদেরকে বলছি, যুবক তোমরা স্কুলের মধ্যে পড়তেছো, ভালো করে পড়ো, কলেজের মধ্যে পড়তেছো, ভালো করে পড়ো। একটা কথা তুমি খেয়াল রাখবে রে যুবক, আমি মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান কখনো বরবাদ হতে পারে না, কখনো ধ্বংস হতে পারে না, কোন নারীকে দর্শন করতে পারে না। কথা কোন ঠিক কিনা? চিল্লাইয়া বলো ঠিক কিনা? একটা দিন ফারান্না একটু চিল্লা পাল্লা করতেন। নভেম্বরের 4 তারিখ থেকে শুরু হয়েছে, কতদিন 2টা করে মাহফিল করি, 2.5 ঘন্টা 3 ঘন্টা করে আল্লাহ তাবারক তাআলা লাউড স্পিকারের সামনে রাখা, ইনশাআল্লাহ গলাটা এখনো ঠিক রাখছে। আর আপনারা ফারান্না একটা দিন আমার লোক একটু চিল্লা পাল্লা করতেন। বহুতই মনে মনে ভাবতেছে, হুজুর নিজের বাড়ি থেকে এসেছি, আপনার লোকে চিল্লা পাল্লা করতাম কি? ভাই খাইয়াছেন আমি জানি নিজের বাড়ি থেকে, কিন্তু কমিটির পক্ষ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ খায়া যায় ঘুমাইবেন, ঘুমের করে ফজর যাইব, আল্লাহ জানতো না, ফেরেশতাও জানতো না। আল্লাহ জানবো, ফেরেশতাও জানবো, মাগার আপনি আমি জানতাম না। কথা কোন ঠিক কিনা? গতিকে বেশি রাত করেন যেত না, মোটামুটি 1টার ভিতরে দোয়া হইব। রাজি আছি? বলি ইনশাআল্লাহ। কেউ আমরা নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ।
দাদু ভাইরা, আমরা মুসলমান, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। গতিকে জীবনের থেকে নামাজ যেন ফৌত না হয়ে যায়, আমরা সময় মতন নামাজ পড়বো। কবরে গেলে মুনকিরি নিকিরি প্রশ্ন করলে জবাব দেওয়া আপনি আমার জন্য সহজ হয়ে যাবে। মায়েরা গো, দুইটা পায়ে ধরে দুইটা চরণ ধরে বলছি, তোমরা নামাজি হও, তোমরা জান্নাতি নারী, তোমরা নামাজি হও, ইমানদার হও, পর্দা করো, স্বামীর সেবা করো, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে জীবনের জীবন নবীর প্রমাইছে, একটু গভীর মনোযোগে শুনেন বন্ধুগণ। এই পৃথিবীতে আমরা চিরকালের জন্য আসি নাই, এই দুনিয়া থেকে আমরা সবাই একদিন হারিয়ে যাব। আমি বলতেছিলাম তাকওয়া কাকে বলে? 1 নম্বর হলো আল্লাহকে ভয় করা, 2 নম্বর হলো কোরআন মোতাবেক আমল করা, 3 নম্বর হলো অল্প পথে সন্তুষ্ট থাকা, 4র্থ নম্বর হলো পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। এ বাবাজিরা আমার, তাকওয়ার মৌলিক 6টা কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আদিপিতা আদম থেকে তোমাদেরকে বানাইলাম, ওনার থেকে আমি আল্লাহ মা হাওয়াকে বানাইলাম। আল্লাহ বলে কাসীরান ওয়া নিসাআ, এদের দুজনের মধ্য থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অগণন নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এই যুবক সবাই আমার দিকে তাকাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়ে এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ক্ষেত্রে এক করে দিয়েছি। মহিলা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাইবে, পুরুষ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব পাইবে। মহিলা মানুষ আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব পাইবে, একটা পুরুষ মানুষ আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করলে সমপরিমাণে সওয়াব পাইবে। মহিলা মানুষ টাকাওয়ালা যদি হয়, মালদার যদি হয়, আল্লাহর ঘর তওয়াফ করতে গেলে যে সওয়াব পাইবে, একটা পুরুষ মানুষ আল্লাহর ঘর তওয়াফ করতে গেলে সমপরিমাণে সওয়াব পাইবে। দাদু ভাইয়েরা আমার, আমরা যারা দোকানদার আছি, আমরা যারা ব্যবসায়ী ভাই আছি, দোকানের মধ্যে বসে বসে যখন আমরা কি করব, আমার বন্ধুগণ মোবাইল দেখা বাদ দাও, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো যখন আমরা দোকানের মধ্যে বসে পড়ব। আমার মা বোনেরা ঘরের মধ্যে কাজ করবে, বাড়ির মধ্যে কাজ করবে, আমার বন্ধুগণ রান্নাঘরের মধ্যে যখন সবজি কুটার জন্য যাবে, আমার বন্ধুগণ অনেক মহিলা আছে, তারা গান বাজনা শুনতে শুনতে, টিকটক দেখতে দেখতে আমার বন্ধুগণ তারা রান্না বান্না করে। আমি সেই সমস্ত মা বোনদেরকে বলবো, মা গো, তুমি যখন সবজি করবা আল্লাহর জিকির করবা, সুবহানাল্লাহ মনে মনে জিকির করবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন মা ছিলেন না বন্ধু, যেই খড়িটা দিয়া তিনি রান্না করত, খড়িটা ফাইলা তারপরে শুকনা দিয়ে রাখতো। এ বন্ধু, কুকুরে যদি পেশাব করে দেয় খড়িটা নাপাক হয়ে যাইতে পারে, সেই জন্য তিনি খড়িগুলো শুকা দিয়ে সুন্দর করে বসে থাকতেন। কুকুর যেন পেশাব না করে দেয়, কুকুর যদি পেশাব করে দেয় খড়িগুলো নাপাক হয়ে যাবে। নাপাক খড়ি দিয়ে যদি রান্না করা হয়, খাবার খাইলে, নামাজ পড়লে, রোজা করলে, আল্লাহর জিকির করলে, দোয়া করলে আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। সেই জন্য বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মা খড়িগুলো দৌত করে সুন্দর করে রান্না করার জন্য তারা কি করতো, শুকা দিয়ে বসে থাকতো। আর আমার মা বোনেরা দেখবেন গোবর দিয়ে, গড়ি দিয়ে রান্না করে খায়, আমরাও সেগুলো খাই। আল্লাহ হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় চলবো, বলি ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা আমার, কষ্ট তোমাদেরকে দিব না। মুরব্বী বাবা জিরা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়ে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছি, কিন্তু ব্যবধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছি। সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবধান করে দিয়েছি। পৃথিবীর জমিনের মধ্যে
মধ্যে কোন মহিলাকে কোন পুরুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমার আল্লাহ দান করেছে। এ বাবাজিরা আমার, এই বয়সে আমি দেখি নাই যে কোন পুরুষ মানুষের পেটের থেকে সন্তান জন্মগ্রহণ করেছে। আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন তারাও কিন্তু এখনো পর্যন্ত দেখেন নাই। আমার আল্লাহ কয় পুরুষদেরকে সন্তান জন্ম দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমি আল্লাহ দান করি নাই। মহিলাদেরকে সন্তান জন্ম দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। আমার দাদু ভাইয়ারা খেয়াল করুন, লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আসার মাধ্যম হলো তোমার মা, আমার মা। এই পৃথিবীর জমিনের মধ্যে আসার মাধ্যম হলো তোমার মা, আমার মা। এদের দুজনের মধ্য দিয়ে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আসছি। মা আর বাবার মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছি। একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে যায়, মা শান্তিতে বিছানার মধ্যে ঘুমাইতে পারে না, মা ভালোভাবে খেতে পারে না, মা শান্তিতে ভাত খেতে পারে না, মায়ের মুখটা শুকাইয়া যায়, ভালো করে বিছানার মধ্যে ঘুমাইতে পারে না। হে যুবক, লক্ষ্য করুন, আল্লাহর বান্দা 6 মাস যখন হয়ে যায়, জননী মায়ের পেটের মধ্যে যখন সন্তান বড় হয়ে যায়, তখন সন্তান হাতের দ্বারা মায়ের পেটের মধ্যে গুঁতো মেরে দেয়, মাথার দ্বারা মায়ের পেটের মধ্যে গুঁতো মেরে দেয়, পাউটা দিয়ে মায়ের পেটের মধ্যে লাথি মেরে দেয়। এ বন্ধু, বিষের যন্ত্রণাগুলো যখন মায়ের পেটের মধ্যে শুরু হয়ে যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, মা জোরে জোরে কান্না করে না। কারণ প্রতিবেশীরা শুনলে লজ্জার কথা, শরমের কথা, বাড়ির মধ্যে আরো অন্যান্য মানুষ আছে, লজ্জার কথা, শরমের কথা, সেই জন্য মা জোরে জোরে কান্না করে না। এ যুবক, তোমার মা আমার মা পেটের মধ্যে থাকা অবস্থায় সহ্য করেছে যন্ত্রণাগুলো, বিষের যন্ত্রণাগুলো সহ্য করে, ঠোঁটগুলো কামড়ায়া কামড়ায়া বিষের যন্ত্রণাগুলো সহ্য করেছে। যুবক ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খেয়াল করো, লক্ষ্য করো, আমরা পুরুষ মানুষ, সাহাবারা ইসলামের জন্য যুদ্ধ করেছে, ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। বাবাজিরা আমার, নবীজি বলেছেন, সন্তান গর্ভের মধ্যে থাকার দরুনে যেই মাইটা রাতের বেলা ঘুমাইতে পারে না, একটা পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো, ওই সওয়াবটা ওই বান্দির আমলনামার মধ্যে, একটা গর্ভবতী মহিলা আমলনামার মধ্যে তাহাজ্জুদের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে যুবক, বিশ্ব নবীর সাহাবারা যারা ইসলামের জন্য যুদ্ধ করছে, মাঠের মধ্যে লড়াই করছে, ময়দানের মধ্যে যারা শহীদ হয়ে গেছে, আমার দাদু ভাইরা রে, আমার নবী কয়, যারা সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়েছে, তুমি জানো না রে যুবক, এ বন্ধু, আমি যখন পৃথিবীর জমিনের মধ্যে আসবো, তার আগে মায়ের পেটের মধ্যে যখন যন্ত্রণা শুরু হয়ে গেছে, এ বন্ধু, স্বামীর কলারটা গলার মধ্যে জড়াইয়া ধরছে, চোখের থেকে তোমার মা আমার মা পানিগুলো ছাড়ছে, আর বলছে, স্বামী গো, ওইটা একটা সন্তান রেখে গেলাম, আমি সন্তান ডেলিভারি করাতে গিয়ে যদি আমি মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি চলে যাই, আমার সন্তানগুলোকে খুব মায়ার নজরে দেখবেন, মহব্বতের নজরে দেখবেন। এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে থাকতে পারে কারো মেয়ে, কারো বোন, কারো খালা, কারো ফুফি, কারো স্ত্রী, দুনিয়ার জমিনের থেকে সন্তান ডেলিভারির সময় আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। খেয়াল করুন, লক্ষ্য করুন, ময়দানে হাসরের দিন এই মেয়েটা, এই মহিলাটা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, মহিলা গো, তোমার শরীরের মধ্যে রক্ত কিসের জন্য দেখতে পারছি? ওই মহিলাটা চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, এই সন্তানটা ডেলিভারি করাতে গিয়ে আমি মা তোমার জমিনের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মহিলা তুমি কি চাও? বলে, আল্লাহ গো, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, ইসলামের জন্য যারা জিহাদ করছে, ইসলামের জন্য যারা যুদ্ধ করছে, যারা শহীদ হয়ে গেছে, সেই শহীদদের কাতারের মধ্যে একটু দাঁড়াইতে চাই। আমার আল্লাহ করে, যারা মহিলা যাও, আমার শহীদদের কাতারের মধ্যে তুমি দাঁড়াইয়া যাও। যখন শহীদদের কাতারের মধ্যে দাঁড়াইয়া যাবে, আমার আল্লাহ কই, মহিলা তুমি আর কি চাও? বলে, আল্লাহ গো, তোমার ওই
যে এত সুন্দর জান্নাত দেখা যায়, ওই জান্নাতের মধ্যে যেতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাকুম ইলাল জান্নাতি যুমারা, ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা যাও রে যাও, ওই মহিলাটাকে হাঁকাইয়া হাঁকাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দাও। যুবক বন্ধুদেরকে বলছি, যুবক রে, যার বাড়ির মধ্যে মা আছে, যার বাড়ির মধ্যে বাবা আছে, মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে, আল্লাহর জান্নাতের দুইটা দরওয়াজা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমি যখন তোমার বাড়ির মধ্যে যাই, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন তোমার বাড়ির মধ্যে আসে, তখন তোমার বন্ধু বান্ধবের জন্য পাকা করা ঘরের মধ্যে জায়গা হয়, বিল্ডিং এর মধ্যে জায়গা হয়, কিন্তু তোমার বৃদ্ধ মা, তোমার বৃদ্ধ বাবার জন্য জায়গা হয় না। এরকম মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে না নাই? কারণ মা বৃদ্ধ হয়ে গেছে, পাকা করা ঘরের মধ্যে যদি পেশাব করে দেয়, পায়খানা যদি করে দেয়, ওই ঘরটা লেত্রা হয়ে যেতে পারে, সেই জন্য ঘরের মধ্যে জায়গা দেয় না। অথচ লেখছে মা বাবার আশীর্বাদ, ঘরের সামনে লেখছে মা বাবার আশীর্বাদ, গাড়ির সামনে লেখছে মা বাবার আশীর্বাদ। খোঁজ নিয়ে দেখবেন মা বাবাকে ভাত কাপড় দিতে চাই না। আমি যুবকদেরকে বলবো, যুবক রে, তুমি যখন ছোট্ট ছিলে বাবার কোলের মধ্যে পেশাব করেছো, মায়ের কোলের মধ্যে পেশাব করেছো, পায়খানা করেছো, তোমার মা তোমার বাবা জীবনে কোনোদিন রাগ করে নাই, জীবনে কোনোদিন গালি দেয় নাই, তোমাকে থাপ্পড় মারে নাই। আজকে তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা তোমার বুড়া হয়ে গেছে, বাবার সেবা করবা, বাবার খেদমত করবা, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আর এই মাটির থেকে যাদের মা নাই বাবা নাই, বলবেন হুজুর আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি কার খেদমত করবো গো হুজুর? আমার নবী বলেছে, কেউ যদি মায়ের দিকে একটা বার তাকায়, আমার নবী বলেছে একটা কবুল হজের সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে বল আল্লাহু আকবার। এ যুবক এবার বলবি, হুজুর আমার তো মা নাই, আমি কার দিকে যায় তাকাইব? রাত্র গভীর হয়ে গেছে, যদিও মাসলার মধ্যে নিষেধ আছে, কবরস্থানের পারে রাত্রের বেলা যাওয়ার যদিও নিষেধ আছে। আমার বন্ধু, আজকে তুমি কবরের পাশে যাইবা, মায়ের কবরের পাশে যাইবা, বাবার কবরের পাশে যাইবা, সূরা ফাতিহা একবার পড়বা, কুল সূরা 3 বার পড়বা, দুরূদ শরীফ পড়বা, হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার মা তোমার কাছে চলে গেছে, আমি সন্তান হয়ে ইদ্রিস হুজুরের কাছ থেকে বক্তব্য শুনে আসলাম, ও আল্লাহ আমার মায়ের জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার মায়ের কবরটা মাফ করে দাও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, কই ফেরেশতারা রে, তাকাইয়া দেখ সন্তান হয়ে মায়ের কবরের পাশে দাঁড়াইছে, বাবার কবরের পাশে দাঁড়াইছে, তোমরা সাক্ষী থাকিও এর বাবা মার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। জোরে জোরে করেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এ যুবক ভাইরা আমার, বাবাজিরা, তাহাজ্জুদের নামাজের সময় হতে চলেছে রে বন্ধু, আমি আপনাদেরকে কষ্ট দিব না। এই মাঠের থেকে, ময়দানের থেকে আমি দেখতে চাই কার মা নাই, কার বাবা নাই গো, কার জুরার ভাই নাই, কার জুরার বোন হারাইয়া গেছে। জীবনের কামাইয়ের থেকে আমি দেখতে চাই মসজিদ আল্লাহর ঘরের জন্য মাত্র 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা একটা ব্যক্তি যদি থাকে, একটু দয়া করে হাতটা তুলবেন। আমার বাবা নাই মা নাই, জীবনের কামাই থেকে মসজিদ আল্লাহর ঘরের জন্য প্রথম নম্বর আমি 12টা মাসে 12,000 টাকা দান করে দিলাম। একটা ব্যক্তি যদি থাকেন, দয়া করে হাতটা তুলবেন। আমার কলিজার থেকে, অন্তর থেকে গভীর রাতে আপনার জন্য একটু দোয়া করতে চাই। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার বসায়া দিয়া মায়ের কোলেতে ভেতরা, লাশটাই আমার বসায়া দিয়া মায়ের কোলেতে, জন্মের পরে যাই কোলেতে রাখবো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিতে চাই বিদায়, আমি নিতে চাই বিদায়। আমায় একটা নজর দেখলে মায়ের, আমায় একটা নজর দেখলে
দিলে মায়ের সুখ পাবে কলিজাতে লাশটাই আমার বসায়া দিও মায়ের কোলেতে তোরা লাশটাই আমার বসায়া দিও মায়ের কোলেতে এ যুবক আমি দেখতে চাই এই মাঠের থেকে ময়দানের থেকে মসজিদ আল্লাহর ঘরকে যারা ভালোবাসেন মসজিদ আল্লাহর ঘরকে যারা পছন্দ করেন এ বন্ধু মসজিদ হিফাজতের জন্য জীবনের কামাইয়ের থেকে প্রথম নম্বরে আমি একটা মানুষ দেখতে চাই 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা বন্ধুগণ জীবনে অনেক কামাই করেছেন অনেক টাকা ইনকাম করেছেন কিছু নিয়ে কবরের মধ্যে যাইতে পারবেন না কিনা প্রফেসর রহমান আলী শিকদার সাহেব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাওলাই কারীম তোমার বান্দা আল্লাহ তাআলা রহমান আলী শিকদার প্রফেসর আল্লাহ তাআলা মানে ইলাহি জীবনের কামাই থেকে তোমার বান্দা আল্লাহ 12 মাসে 12,000 টাকা মসজিদ আল্লাহর জন্য আল্লাহর ঘরের জন্য কুরবানি করে দিল ওগো আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো মঞ্জুর করো যে দান করেছো তুমি আমি জানি না